أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال تعالى وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون وقال صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم وقال صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء رواه مسلم। সম্মানিত মুসল্লিবৃন্দ, চাঁদপুর জেলার কচুয়ার অন্তর্গত দহুলিয়া গ্রামে প্রতিষ্ঠিত জামিয়া দারুত তাওহীদ আজকে সালাফি কনফারেন্সের মাঠে খুতবা দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে খুতবাটা দিতে হচ্ছে মসজিদে। কিছু পথভ্রষ্ট মানুষের বিরোধিতার কারণে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, রব্বুল আলামিন আমাদেরকে খুতবাটা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা হেদায়েত কামনা করছি আল্লাহর কাছে, যারা তাওহীদের প্রোগ্রাম সালাফদের মানহাজের আলোকে আমরা যারা পরিচালিত হই, যে দাওয়াত দেই, এই দাওয়াতকে যারা বাধাগ্রস্ত করেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। হেদায়েতের মালিক আল্লাহ আমরা জানি, আমরা শুধু হেদায়েতের বাণীটা পৌঁছে দিই, কবুল করার মালিক একমাত্র আল্লাহ। তা আমাদের পরিচয়টা সম্পর্কে অনেকেই ধোঁয়াশা সৃষ্টি করে থাকে, শুনছেন এবং দেশের বাহিরেও যারা আছেন, যারা শুনছেন, তাদের কাছে একটা আবেদন করব আমি, যে এই কচুয়াই দহুলিয়া গ্রামে বিশাল প্রতিষ্ঠান জামিয়া দারুত তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন। আমাদের একটা পরিকল্পনা আছে, এখানে একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের কাজ হলো মানুষকে বুঝানো, মানুষকে বুঝায়া হকের পথে নিয়ে আসার চেষ্টা করা, কবুল করার মালিক আল্লাহ। এই উদ্দেশ্যেই, যেহেতু আপনারা জানেন চাঁদপুর, লক্ষ্মীপুর এই অঞ্চলটা মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, খানকা পূজা, মানুষ পূজা, গাছ পূজা, পাথর পূজা, মাছ পূজা, নানান রকমের শিরকি কর্মকাণ্ড পরিচালিত হয়, বেদাত তো আছেই। তো এই অন্ধ মানুষদের সামনে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে শরীয়ত বিধান, সেইটা পৌঁছানো যায় কিভাবে, সেই উদ্দেশ্যেই জামিয়া দারুত তাওহীদের প্রতিষ্ঠা। একদিন সফল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল
বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক। সূরা মায়েদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি তাবলীগ করুন, মা উনজিলা যা নাজিল হয়েছে, নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে, সেইটা পৌঁছে দিন। আমি আয়াতটার অনুবাদ আবার করছি, আপনারা শোনেন। আল্লাহ বলছেন, হে রাসূল বাল্লিগ আপনি পৌঁছে দিন, আপনি তাবলীগ করুন। কিসের? মা উনজিলা যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রব্বিক আপনার রবের পক্ষ থেকে, সেইটা পৌঁছে দিন। তো যখন আমি বলবো যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ বলেছেন আল্লাহ এক, এই কথাটা যখন আমি বলবো তখন এই কথার কোনো দাম নাই আপনাদের কাছে। কিন্তু যখন বলবো আল্লাহ বলেছেন, তখন আপনারা তাকে মূল্যায়ন করতে বাধ্য, আপনারা মূল্যায়ন করবেন। তখন আল্লাহ বলছেন কি, কুল হু আল্লাহু আহাদ, এইটা যেমন আপনি মেনে নিতে বাধ্য, তেমনি রব্বুল আলামিন বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক আপনি পৌঁছিয়ে দিন যা নাজিল করা হয়েছে আপনার প্রতি, মির রব্বিক আপনার রবের পক্ষ থেকে, সেইটা পৌঁছে দিন। তো দাওয়াত পৌঁছা দিতে হলে প্রথম শর্ত হলো ওইটা আল্লাহ নাজিল করেছেন কিনা, এবং ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বলেছেন কিনা, দলিল আছে কিনা। আর একটা হাদিস আপনারা শোনেন, সহিহ মুসলিম আসছে 1718 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ার, কেউ যদি এমন কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা যেই আমলটা করার নির্দেশনা আমাদের পক্ষ থেকে নাই, আমরা দেইনি, আল্লাহ রাসূল বলছেন। তো আমল যদি আপনি করেন, ওই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা করেছেন কিনা, এইটা যদি প্রমাণ না পাওয়া যায়, ফাওয়ারদ ওইটা মারদুদ, ওইটা বাতিল, ওইটা প্রত্যাখ্যাত, কোনো সুযোগ নাই এখানে। কারণ শরীয়ত কেউ রচনা করতে পারে না, আর আমরা চেষ্টা করি সেটাই, যে দলিল ভিত্তিক দাওয়াত দেব। আপনি যদি একটা জমির দাবি করেন যে এই জায়গাটা আমার, দাবি করলে কি হয়ে যায়? কি লাগবে? দলিল, খতিয়ান লাগবে, আপনার নামে খারিজ হয়েছে কিনা রেকর্ড লাগবে। আমি কি বোঝাতে পেরেছি? সাধারণ আপনার একটা জমি দাবি করতে চাইলে আপনার দলিল লাগবে, এরপরে কোর্ট থেকে রায় হওয়া লাগবে যে জমিটা আসলে তার, দলিল ঠিক আছে। যদি দলিলটা প্রমাণ হয় জাল, তাহলে কি হবে? হ্যাঁ, চলবে না ওইটা। দুর্ভাগ্য যে আমরা জমির দলিলের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে মাসালাটা বুঝি, কিন্তু শরীয়তের ক্ষেত্রে মাসালাটা বুঝতে চাই না। অথচ এই জমিটা আমাকে জান্নাতে নিয়ে যাবে না, কিন্তু যে আমলটা করছি সেই আমলটা আমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। অথচ জান্নাতে নিয়ে যাওয়ার দলিলটা আমরা খুঁজি না। এই উদাহরণ দিলে আপনি অনেক উদাহরণ পাবেন। আমরা এই দাওয়াতি কাজটা কখন থেকে করি? এই দাওয়াতি কাজ পরিচালিত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এখন পর্যন্ত চলছে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এটার উপরেই আমি সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। যদি দলিল ভিত্তিক কথা না হয় তাহলে ওইটা বাতিল বলে গণ্য হবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমিম্মান খলাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ যত জাতিকে সৃষ্টি করেছেন, যত কাফেলাকে সৃষ্টি করেছেন, তার মধ্যে একটি মাত্র কাফেলা আছে ইয়াহদুনা বিল হক। আল্লাহ বলেছেন তারা হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং আল্লাহর পক্ষ থেকে যে হকটা এসেছে সেই হকটা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায়। সবাই করবে না, এটা এক শ্রেণীর মানুষ এটা করবে, এটা আল্লাহ বলে দিয়েছেন সূরা আরাফ 181 নম্বর আয়াত। যদি আপনি এই আয়াতটা ধরে এই আয়াতটা বিশ্লেষণ করে সামনে আগাতে চান, তো আপনার কাছে প্রমাণিত হবে তাহলে হকপন্থী কোনটা। আপনি একটা হাদিস শুনেছেন, হাদিসটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইনা সাবিনা মিল্লাহ, 2641 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। আমার উম্মতের আগে যারা ছিল বানি ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। 73, এই বাচ্চারা তোমরা কথা বলো না। আল্লাহ রাসূল বলছেন 73 দলে সবাই জাহান্নামে যাবে, একটি ব্যতীত। তো সাহাবীরা প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা জান্নাতে যাবে তারা কারা? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, আল্লাহ রাসূল কি বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি, যে মানহাজের উপরে আছি, এই মানহাজের উপরে যারা থাকবে তারাই জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। জান্নাতে যেতে হলে দেখতে হবে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম কি পালন করেছেন, কি করেছেন, তার উপরে প্রতিষ্ঠিত থাকলে আপনার জন্য জান্নাত, তাছাড়া জান্নাত হবে না। আরেকটা আয়াত এখানে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 137 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এটা আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ বলছেন যে আল্লাহ রাসূল সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, যেভাবে শরীয়ত মেনে চলছে, যেভাবে তারা শরীয়ত বুঝেছে, ওইভাবে যদি অন্যরাও বুঝে ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। প্রথম কথা হলো আল্লাহ বলছেন যে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন শরীয়ত, যেভাবে তারা মেনে চলেছেন, যেভাবে শরীয়তের প্রতি ঈমান এনেছেন, ঠিক ওইভাবে যদি কেউ ফলো করে, ওইভাবে যদি কেউ অনুসরণ করে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। হেদায়েত পাওয়ার শর্ত হলো আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম কি করেছেন সেইটা প্রমাণিত হওয়া আগে। এরপর আল্লাহ বলছেন, ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আর তারা যদি এইটাকে প্রত্যাখ্যান করে, না আমরা নিজেদের মতো চলবো, সাহাবীরা কি করেছেন, আল্লাহ রাসূল কি করেছেন সে দেখার দরকার নাই, আমরা আমাদের মতো বুঝবো, আমরা আমাদের মতো চলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নামা হুম ফি শিকাক, তারা ওই বিভক্তির মধ্যেই থাকবে, ওই ভ্রান্তির মধ্যেই থাকবে, গুমরাহির মধ্যেই থাকবে। দুর্ভাগ্য যে আমরা এইগুলো না বুঝার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, সেইটা কখনো আমরা চিন্তা করি না, যাচাই বাছাইয়ের প্রয়োজন মনে করি না, যার কারণে আমাদের এই দশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1920 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক
লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ।